জি, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি আপু, শোনা যাচ্ছে। আচ্ছা, কালকে আপনাদের মধ্যে মন ফ্যাসিলিটা এর মধ্যে আসেনি না? রেকর্ডিং এর মধ্যে, তাই না? জি। এমনিতে লাজিম, হারফি, মুসাক্কার এবং মুখাফফাফ এই দুইটা তো রেকর্ডিং হয়েছে, তাই না? জি, এরপর থেকে বেশি মাঝখানে কতটুকু। আচ্ছা, আমি মধ্যে মুনফাসিলের আলোচনাটা সংক্ষেপে হচ্ছে ভয়েসে আমি পাঠিয়ে দিব, হ্যাঁ? আপুরা, আর না হয় আজকের ক্লাসে আমি মধ্যে মুনফাসিলটা বিস্তারিত বুঝিয়ে দিই। কি করব বলেন? ভয়েসে দিয়ে দিব নাকি হচ্ছে আজকের ক্লাসের রেকর্ডিং এ দিয়ে দিব? ক্লাসে সংক্ষেপে একটু বুঝাই দিলে হবে আপু। সংক্ষেপে আমি ক্লাসটা করতে পারি নাই তো এখন। আচ্ছা, তাহলে আমি একটু মাঝখানে যখন সংক্ষেপে বুঝি না আমি রেকর্ডটা দেখি না এই জন্য। আচ্ছা আপু, আমি তাহলে একটু সংক্ষেপে নতুন পাঁচটা প্রথমে বুঝিয়ে দিই। তারপর হচ্ছে মতো লাজিম, হারফি, মুখাফাফ এবং মুসাক্কাল উভয়টাকে বুঝিয়ে দিই। হ্যাঁ। ঠিক আছে আপু। এলিফ মদ দুই প্রকার। প্রথম প্রকার হচ্ছে মুতাআরজি, দ্বিতীয় প্রকার হচ্ছে মুতাসিল। মুতাসিল চেনা একেবারেই সহজ। মুতাসিল চেনার অন্যতম কারণ হচ্ছে একটা চিকন চিহ্ন থাকবে। ওই চিকন চিহ্নটা দেখলে আমরা বুঝে তিয়ালিফ টেনে পড়বো, এটা হচ্ছে মুতাসিল। যে আপনারা কি বুঝতে পেরেছেন? হ্যাঁ। আর হচ্ছে আমাদের কোরআন শরীফ গুলাতে এই চিকন চিহ্নটা দেওয়া থাকে এবং অন্য অন্য কিছু কোরআন শরীফ দেওয়া থাকে, কিন্তু সৌদি কোরআন শরীফ, মানে মাক্কি বা মাদানী কোরআন শরীফ আর বিভিন্ন দেশের কোরআন শরীফ আছে যেগুলাতে আপনার হচ্ছে এই চিহ্নটা দেওয়া থাকে না। তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে চিনবো যে মোদের হরফের পরে যদি অন্য শব্দের শুরুতে হামজা থাকে, মোদের হরফের পরে অন্য শব্দের শুরুতে হামজা থাকে, তাহলে মধ্যে মুনফাসিল। অর্থাৎ মোদের হরফটা যে শব্দের মধ্যে রয়েছে, হ্যাঁ, ওই শব্দের মধ্যে এই যে দেখেন লা তাকুনু, এই শব্দের মধ্যে হচ্ছে মোদের হরফটা আছে, তো ওই শব্দের মধ্যে হামজাটা থাকবে না, ওই শব্দের পরে অন্য শব্দের শুরুতে হামজাটা থাকবে। বুঝাতে পেরেছি আপনাদেরকে? মুদের হরফ যে শব্দে থাকবে ওই শব্দের জি। মধ্যে হামজাটা থাকবে না, ওই শব্দের পরের শব্দে, হ্যাঁ, অন্য শব্দ মানে ওই শব্দের পরের শব্দের শুরুতে, ওই শব্দের পরের শব্দের শুরুতে যদি হামজা থাকে তাহলে সেটা হচ্ছে মুনতাকুন ফাসিল। এবার চিকন চিহ্ন থাকুক বা না থাকুক, আমরা হচ্ছে ওই মোদের হরফটাকে, মানে ওই মোদের হরফটাকে না, মোদের হরফের ডান দিকের হরফটাকে, মোদের হরফের আগের হরফটাকে একটা টেনে পড়বো। এখন এটা শুধু মোদের হরফের ক্ষেত্রেই না, এটা মোদের হরকতের ক্ষেত্রেও সেম নিয়ম। যদি মোদের হরকত হয় এরকম, মোদের হরকতের পরের শব্দে যদি, মোদের হরকতের পরের শব্দের শুরুতে, মোদের হরকতের পরের শব্দের শুরুতে যদি হামজা থাকে, তাহলে সেটা হচ্ছে কি এর মধ্যে মুনফাসিল। মোদের হরকতটা যে শব্দের মধ্যে আছে সেই শব্দটাকে তিন আলিফ টেনে পড়তে হবে। এক কথায় মধ্যে তবাইন পরের শব্দে যদি আহ হামজা থাকে তাহলে হচ্ছে মধ্যে মুনফাসিল। মধ্যে তবাইটাকে এক আলিফের জায়গায় তিন আলিফ টেনে পড়তে হবে। আপু কি বুঝতে পেরেছেন? জি, সবাইকে বুঝতে বলতেছি, পারছি। সব আপুরা কি বুঝতে পেরেছেন বিষয়টা? যেমন হচ্ছে হুম। লা তাকুনু আউয়ালা, ইয়া আইয়ুহাল কাফিরুনা, লা আ'বুদু, লা আনতুম আবিদুনা, লা আনা আবিদুন, ইন্না আনজালনাহু ওয়া মা আদরাকা فيها أبدا إلى أجل مسمى، ألا إنهم يسنون، ألا إنهم قالوا إنا معكم
فلما أنبأهم। হ্যাঁ, জি আপনারা সবাই কি বুঝতে পেরেছেন মধ্যে মুনফাসিলটা? সব উপরে আপুদেরকে চিহ্ন বলতেছি। থাকবে অথবা আপু মানে হামজা থাকবে না আপু, খালি আলিফ। হ্যাঁ, উপরে চিহ্নটা থাকলে হচ্ছে আমরা বুঝবো যেটা মধ্যে মুনফাসিল, তিন আলিফ টেনে পড়তে হবে। আর যদি উপরে চিহ্ন নাও থাকে, আর যদি উপরে চিহ্ন থাকে তাও হচ্ছে ওই হামজাটা থাকবে। বুঝতে পেরেছেন? উপরের চিহ্নটা হচ্ছে আমাদের এক্সট্রা ভাবে চেনার জন্য দিয়ে দিছে, যাতে করে আমাদের চিনতে কষ্ট না হয়, সেই জন্য হচ্ছে উপরের চিহ্নটা দিয়ে দিছে। বুঝছেন আপু? জি আপু। তার মানে হামজার উপরেই থাকবে এটা না আপু? হামজার উপরে থাকবে না, মুদের হরফের উপর থাকবে। কারণ মুদের হরফ হচ্ছে আলিফ ওয়াও আচ্ছা। ইয়া, মানে হচ্ছে জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমুদা ইয়া, ও আচ্ছা। বাম পাশে জজমুদা ওয়াও, অথবা মুদের এই হরফ। চিহ্নটা মদের হলে তিনটার উপরে থাকে। হ্যাঁ, মুদের হরফ এটা বা হচ্ছে মুদের মধ্যে হরকতের উপর। মুনফাসিল। হ্যাঁ, মুদ্দু তবে আয়ের উপরে থাকবে। বুঝতে পেরেছেন আপু? ও মুদের আচ্ছা আচ্ছা হরফ জি। বা মুদের হরকতের উপরে থাকবে এই চিহ্নটা। আর এই চিহ্নটা আসার কারণে আপনার কোনো পরিবর্তন হবে না, শুধু টানটা বেশি দিতে হবে। চেষ্টা এতটুকুই মধ্যে মুনফাসিলের মধ্যে পরিবর্তন এতটুকুই যে মধ্যে তবে আইতে আপনি একালিফ টানতেন, মধ্যে মুনফাসিল আপনি তিন আলিফ টানবেন। বুঝতে পেরেছেন আপু? জি, মধ্যে মুনফাসিল তিন আলিফ টানতে হবে। হ্যাঁ, আর মধ্যে তবে আইতে হুম, আপনি একালিফ। এক আলিফ টানতে হবে। হ্যাঁ, কিন্তু মোদের মুনফাসিলটা আমাদের চেনার উপায় কি? মোদের হরফ বা মোদের হরকতের পরে অন্য শব্দের শুরুতে হামজা থাকবে। মোদের হরফ আচ্ছা। এবং মোদের হরকতের পরে যেই মদের শব্দ, হরফ এবং মদের হরকতের পরে অন্য শব্দের শুরুতে হামজা, এইটার তাহলে মধ্যে আগের মোদের হরফ। হরফটা তিন আলিফ টানতে হবে। হ্যাঁ, এখন আপনারা বলতে পারেন ইয়া আইয়ুহাল কাফিরুনা, এখানে ইয়া আইয়ুহা, ইয়া, এখানে যে টান হয়েছে এটার ক্ষেত্রে কেন হয়নি, এটার ক্ষেত্রে কেন এটা হয়নি? বুঝতে পারছেন? তিন আলিফ টানটা হয়নি। তো এই ক্ষেত্রে হচ্ছে আপনার তিন আলিফ টান হয়েছে, এই ক্ষেত্রে কেন চার আলিফ টান হয়নি? তো এই ক্ষেত্রে হচ্ছে আপনার ইয়া আইয়ুহা এটা হচ্ছে ভিন্ন, ইয়া আইয়ুহা এটা হচ্ছে ভিন্ন। একটু এটা হচ্ছে তাইলিলের কারণে এরকম হয়েছে, যার কারণে এটা হচ্ছে একটু ভিন্ন এটার নিয়মটা। বুঝতে পেরেছেন না পুরা? এছাড়া সবগুলো সেম, শুধুমাত্র মনে রাখবেন যে এই শব্দটাই ভিন্নতর হয়েছে। আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি? আচ্ছা, ইয়া এটা কত কয় আলিফ হবে আপু? তিন আলিফ হবে না? হ্যাঁ, এটা তিন আলিফ হবে। কিন্তু আপু যখন চার আলিফ মদ গুলা পড়বেন তখন বুঝতে পারবেন যেটা চার আলিফ মদের অন্তর্ভুক্ত হয়ে যায়। কিন্তু আমরা তারপর তিন আলিফ টান কেন দিচ্ছি? কারণ হচ্ছে এটা নিয়মটা ভিন্ন, এটা সবকিছু থেকে ভিন্ন। যেমন আমরা ইংলিশে অনেক কিছুই পড়ি, বা অনেক গ্রামারে বা অনেক কিছুতে অনেক কিছু পড়ি, হ্যাঁ, এখানে বলে দেওয়া হয় যে এই শব্দটা ভিন্ন, নিয়মের বহির্ভূত। বুঝেন ব্যতিক্রম। নাই? এটা ক্ষেত্রে একটু ভিন্ন রকমের হবে। হ্যাঁ, তো এটা এরকম, মানে সব শব্দের মধ্যে এই শব্দটা একটু ভিন্ন। তো এই শব্দটা একটু তো হচ্ছে এটা হচ্ছে তারিরের কারণে এরকম হয়েছে, আগে হয়তো বিভিন্ন ছিল সেই কারণে। আমি কি আপনাদেরকে বোঝাতে পেরেছি? জি জি বুদ্ধিমান আপু। ফার্সি। জি, আপনারা বুঝতে না পারলে বলবেন বারবার, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আজকে আমাদের আলোচনা হচ্ছে চার আলিফ মদ নিয়ে। চার আলিফ মদ কত প্রকার, একজন আপু আমাকে শুনান। যে কোনো একজন আপু আমাকে শুনান চার মত কত প্রকার। আচ্ছা, আমি নাম ধরে বলি। সালম, সালমা আপু বলুন তো চার মত কত প্রকার? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চার আলিফ মদ পাঁচ প্রকার। কি কি আপু? মধ্যে লাজিম, হরফে মুসাক্কাল মধ্যে লাজিম, হরফে মুখাফফাফ মধ্যে লাজিম, কালমি মুসাক্কাল মধ্যে লাজিম, কালমি মুখাফফাফ মধ্যে মুত্তাসিল। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, আয়েশা আপু শুনান তো মধ্যে লাদিম হারফি মুখাফফাফ কাকে বলে? মধ্যে লাদিম আসসালামু হারফি আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মধ্যে লাজিম হরফে মুসাক্কার, মুখাফফাফ, হরফের উপরে মুখাফফাফ, মুখাফফাফ। আচ্ছা। হরফের উপরে মোটা চিহ্ন থাকবে, বামে তাসদীদ যুক্ত হরফ থাকবে না, তাহলে হ্যাঁ, ওই হরফকে চার আলিফ টেনে পড়তে হবে। মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। আর হরফ বামেও তাসদীদ থাকলে ওটা হচ্ছে মুসাক্কার, আপনি একটা আমাকে চার আলিফ টেনে উদাহরণ পড়তে শোনাতে পারবেন মধ্যে লাদিম হারফি মুখাফফাফের একটা উদাহরণ? মুখাফফাফ। আচ্ছা, ইয়াসিন, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, তারপরে অনেক হামিম। অনেক সুন্দর হয়েছে আপু। আচ্ছা, সুমাইয়া আপু আনমিউট করুন। জি, আসসালামু আপু, আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপু আমাকে মধ্যে লাদিম হারফি মুসাক্কালের এইটা শুনুন সংজ্ঞাটা। মধ্যে লাজিম হরফি মুসাক্কাল, হ্যাঁ। হরফের ওপর মোটা চিহ্ন বামে তাসদিদ। মধ্যে লাজিম হরফি মুসাক্কাল, হরফের নাম 4 আলিফ টানিয়া পড়িতে হয়। যেমন আলিফ লাম মিম, মাশাআল্লাহ সুন্দর হয়েছে। তো সিন মিম। হুম। আচ্ছা তাহলে সব পুরো বুঝতে পেরেছেন না, চার আলিফ মদ দুইটা যে আছে। হ্যাঁ, আর হরফির মধ্যে কিন্তু জবর জের পেশ থাকবে না, এই জিনিসটা কিন্তু আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম। বুঝতে পেরেছেন না পুরা? চার আলিফ মদের মধ্যে সব থেকে বেশি আপনারা কোরআন শরীফে পাবেন কোন কোন মদ জানেন? সব থেকে বেশি পাবেন হচ্ছে মধ্যে মুত্তাসিলটা। বুঝতে পেরেছেন না পুরা? মধ্যে চার আলিফ মুত্তাসিল। মদের মধ্যে মুত্তাসিল, চার আলিফ মদে কোরআন শরীফের মধ্যে সব থেকে বেশি যে মদটা পাবেন সেটা হচ্ছে মধ্যে মুত্তাসিল। মধ্যে কি? মুত্তাসিল। 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 মুত্তাসিলের পরে যেই মদটা আর কি পাওয়া যায়, মানে একটু আমাদের চিনতে কষ্ট হয়। জবর জের পেশ দেওয়া থাকে। হরফের মধ্যে তো কখনো জবর জের পেশ দেওয়া থাকবে না, এটা আমি আপনাদেরকে বলে দিয়েছি। আর হরফি গুলা সবসময় সূরার শুরুতে হয়ে থাকে। বুঝতে পেরেছেন? যেমন সূরা বাকারার শুরুতে আছে আলিফ লাম মিম, সূরা ইয়াসিনের শুরুতে আছে ইয়াসিন, তারপরে হচ্ছে কি বলেন আপনার ওই যে সূরা কফের মধ্যে আছে কফ, তারপরে সূরা কলমের মধ্যে আছে নুন। বুঝতে পেরেছেন আপু? তারপরে হচ্ছে সূরা মারিয়ামের মধ্যে আছে কাফ হা ইয়া আইন সাদ। বুঝতে পেরেছেন আপু? এরকম আরো জি। বিভিন্ন সূরা, মানে এগুলো সূরা শুরুতে হয়ে থাকে মুতালাজিম হারফি মুখাফাফ মুসাক্কালটা। আর মুখাফাফ মুসাক্কাল কিন্তু আপনার চেনা অনেক সহজ, তাই না পুরা? জি। যদি পরে তাসদীদযুক্ত হরফ হয় তাহলে সেটা মুসাক্কাল, যদি পরে তাসদীদযুক্ত হরফ না হয় তাহলে কি সেটা মুখাফাফ। এখন আমরা আসলাম হচ্ছে, পরে আপু, পরে তাসদিদ যুক্ত হরফ না থাকলে মুহাফফাফ না? হ্যাঁ, আর পরে তাসদীদযুক্ত হরফ থাকলে। হুম। আচ্ছা এখন আমরা মুসাক্কাল। মধ্যে আয়াতের মধ্যে আপুরা একটা মত সব থেকে বেশি পাওয়া যায়, সেটা হচ্ছে মধ্যে মুত্তাসিল। মধ্যে মুত্তাসিলের পরে আপনারা যে মতটা পাবেন, দুইটা মতই আপনারা পাবেন, মুতালাদিম কালিমা মুখাফাফ, শুধুমাত্র এক জায়গাতেই আপনারা পাবেন। সেটা হচ্ছে 11 পাড়ায় আল আনা, এখানে। বুঝতে পেরেছেন আপুরা? তো মুখাফাফ হচ্ছে একেবারে সীমিত, মুতালাদিম কালিমা মুখাফাফটা একেবারে সীমিত পাবেন আপনারা কোরআন শরীফে। আর হচ্ছে সব থেকে বেশি পাবেন মধ্যে মুত্তাসিল, আর তারপরে মুতালাদিম কালিমা মুসাক্কাল। বলতে পারেন যে আয়াতের মধ্যে আপনারা দুইটা মধ্যই পাবেন, সেটা হচ্ছে মধ্যে মুত্তাসিল আর মুতালাদিম কালিমা মুসাক্কাল। বুঝতে পেরেছেন আপুরা? হ্যাঁ, আর আমাদের কোরআন শরীফ সূরা মুতালাদিম কালিম মুসাক্কাল মুখাফাফ সব কোরআন শরীফেতে আপনার মোটা চিহ্নটা দেওয়া থাকবে। মধ্যে মুত্তাসিলটা একটু ভিন্নতা হতে পারে, কিন্তু মুতালাদিম কালিম মুসাক্কাল চেনার ক্ষেত্রে আপনাদের কোনো কষ্ট হবে না, সেখানে মোটা চিহ্ন দেওয়াই থাকবে। বুঝতে পেরেছেন আপুরা আমার কথা? জি আপু। আচ্ছা, এবার আমি হচ্ছে মুতালাদিম কালিম মুসাক্কালটা আপনাদের পড়াই। মুতালাদিম কালমি মুসাক্কাল এবং মুখাফফাফ মানে কালমি যে শব্দটা, এটা মানে হচ্ছে শব্দ। কালমি মানেই কি? শব্দ। শব্দ মানে হচ্ছে সেখানে জবর জের পেশ থাকবে, মানে শব্দটা জবর জের পেশ বিশিষ্ট থাকবে। বুঝতে পেরেছেন আপু? আপুরা কি আমার কথা বুঝতে পারতেছেন? যদি না বুঝেন তাহলে বলবেন অবশ্যই। মুদ্দুলালিম কালমি মুসাক্কাল এবং মুখাফফাফ এগুলোর মধ্যে হচ্ছে জবর জের পেশ বিশিষ্ট থাকবে। আচ্ছা আমরা হচ্ছে এখন এর মধ্যে চলে আসি। শব্দের মধ্যে মোদের হরফের উপর মোটা চিহ্ন থাকবে। শব্দের মধ্যে, শব্দের মধ্যে বলা হয়েছে এই কারণে, আগের গুলো কিন্তু শব্দই ছিল, হরফ যদিও ছিল না, আগের গুলো ছিল হরফের মধ্যে, আর এখানে হচ্ছে শব্দের মধ্যে, মানে হচ্ছে সেগুলা শব্দ কাকে বলে? যেগুলো হচ্ছে আপনার অর্থ, যেগুলো দ্বারা অর্থ প্রকাশ করা যায় হচ্ছে, আর হরফের মধ্যে যেগুলো অর্থ প্রকাশ করা যায় না, সেটা একটা হরফ শুধুমাত্র। হ্যাঁ, আর শব্দের মাধ্যমে অর্থ প্রকাশ করা যায়, আর সেগুলো জবর জের পেশ বিশিষ্ট হয়। এটা কি হলো কালমি। আচ্ছা, শব্দের মধ্যে হচ্ছে মোদের হরফের উপর মোটা চিহ্ন থাকবে। শব্দের মধ্যে মোদের হরফের উপর মোটা চিহ্ন থাকবে, এক কথায় আমরা ধরি যে মোদের হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদীদ যুক্ত হরফ থাকলে ওটা হচ্ছে মুতালাদিম কালিমা মুসাক্কাল। ডান দিকে হরকতকে 4 আলিফ টেনে পড়বো। ডান দিকে হরকতকে কয় আলিফ টেনে পড়বো বলেন আপুরা? 4 আলিফ। 4।
হ্যাঁ, যদি আমরা কোরআন শরীফে দেখি যে মোটা চিহ্ন আছে আর তারপরে তাসদিদ যুক্ত হরফ আছে, যদি আমরা কোরআন শরীফের মধ্যে দেখি যে মোটা চিহ্ন আছে আর তারপরে কি তাসদিদ যুক্ত আছে, মুদের হরফের উপর মোটা চিহ্ন আছে আর তারপরে তাসদিদ যুক্ত হরফ আছে, তাহলে আমরা বুঝবো যে সেটা মুদ্দে লাজিম কালিম মুসাক্কাল। বুঝতে পেরেছেন আপুরা? জি আপু। আচ্ছা, সবাইকে আমি 1 মিনিট সময় দিলাম, আপনারা হচ্ছে এই পড়াটা একটু মুখস্থ করবেন দ্রুত। আপনারা তো মোটা চিহ্ন দেখলেই 4 টেনে পড়বেন, আমাদের পৃথক করতে হবে না যে কোনটা কোন মত, সেই জন্য হচ্ছে আমাদের এগুলো পড়া। আপনারা দ্রুত হচ্ছে এটা মুখস্থ করে ফেলুন। শব্দের মধ্যে মধ্যে হরফের উপর মোটা চিহ্ন, বামে তাসদিদ যুক্ত হরফ থাকলে মধ্যে লাজিম কালিমে মুসাক্কাল, ডান দিকে হরফকে 4 টেনে পড়তে হবে। তাড়াতাড়ি দ্রুত মুখস্থ করে ফেলুন। তাদেরকে 1 মিনিট সময় দেওয়া হলো। যে আপুদের কি মুখস্থ হয়েছে? আপুদের কি সংখ্যাটা মুখস্থ হয়েছে? জি জি আপু। হয়েছে। জি আচ্ছা, তাহলে আমরা মশকে শুরু করে দেই। জি। আচ্ছা, আমাদের হচ্ছে নিকাব আনমিউট করে পড়ুন। নিশাত আপু আনমিউট করুন। আচ্ছা, আসমানি ও খাতুন আমি আপু পড়বো আপু? আনমিউট করা আছে। জি আচ্ছা। আপু। আসমানি খাতুন আপুই আমার সাথে পড়ুন। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আপু আমার সাথে পড়ুন। টমাটো। আপু স্ক্রিনটা দেখা যায় না তো। এখনো দেখা যাচ্ছে না? জি আপু, এখন দেখা যাচ্ছে। টমাটো। টমাটো। يحاجوكم. ইউহাজ্জুকুম। صافات. সফাতি। حاجك. হাজ্জাকা। হাটা গলার ভিতর থেকে আসবে। হা। حاجك. হাজ্জাকা। حاجوه. হাজ্জুহু। আচ্ছা, এখানে তু হবে, হ্যাঁ, আর তু হবে, একটু ই করে দিন। আর তু হবে, এখানে কি হবে? তু। টু মানে পেশ 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 হবে, তায়ের হ্যাঁ। উপরে। হ্যাঁ, তায়ের উপরে পেশ হবে। হ্যাঁ, পেশটা দিতে পারতেছি না। হ্যাঁ, তার উপরে পেশ হবে, এটা আপনি একটু ই করে নিয়েন, হ্যাঁ। হুম। আর তু, আর জিমের উপর এখানে একটু মোটা চিহ্নটা দিয়ে দিয়েছি, এখানে মোটা চিহ্ন টাইপের ভুলের কারণে আসেনি। আর তু হাজুনি। আতুহাজ্জুনি। হুম, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে আপু। আবার প্রথম লাইনটা পড়েন তো একা একা। একা একা। আচ্ছা আপু। তম্মাতু। ইউ ইউহাজ্জুকুম।
ছ ছ হবে না স ছ ছফাতি হাজাকা। হাজ্জাকা টান হবে না জিমে। ও এখানে তো টান হবে না, আমি ভাবছি যে মাঝখানে এটা বড় দেওয়া মানে একালিক টান। হাজাকা হাজুহু জুহু হাজুহু হাজুহু আতু তারপরে হাজুনি। হয়েছে আপু? জুনি। تنزيل سلطان مطبوع المسلمين জি আপু, শোনা যাচ্ছে না। জি, শুরু থেকে পড়বো। হ্যাঁ আমি আপনাকে একটু মশক করি আপনি পড়লেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে। حققت তম্মাতু। না দ্বিতীয় লাইন থেকে আপু আচ্ছা, এই লাইন থেকে হাকাতু। حققت হা হাকাতু। حققت হাকাতু। حاج হাজ্জা। হাত লিখতে হবে হ্যাঁ জি, হাতে চা লিখতে হবে হ্যাঁ আচ্ছা। হাজ্জা। জি আপনি আমার কথা শুনতে পাচ্ছেন মাঝখানে কেটে গেছিল আপু। হ্যাঁ হ্যাঁ একটু নেটওয়ার্কের সমস্যা হয়েছিল আর কি হ্যাঁ আপু পড়ুন আমার সাথে নাস্তা খাই। হাজ্জা স্ক্রিন আসে না আপু? জি স্ক্রিন আসে না আপু না, এখন আসে না। জি আসলে জানাবেন হ্যাঁ আস- এখন আসছে না, এখনো জি আসে আপু নাই। এখনো আসেনি স্ক্রিনে একটা পড়া আছে। জি আপুরা এখন আসছে দেখেন তো একটু জি, এখন এখন দেখা যাচ্ছে। জি, এখন দেখা যাচ্ছে। আচ্ছা সাথে হাজ্জা হাজ্জা। যাও, যাও। জান্নাহ জান্নাহ। হাজ্জাহু জি আপু পড়ুন হাজ্জাহু। আপুর হ্যাঁ উচ্চারণ আরো সুন্দর হবে হাটা গলার ভিতর ঠিক আসে হ্যাঁ, জি, হাজ্জাহু আমার হাত একটু সমস্যা। হাজ্জাহু। হাজ্জাহু হাজ্জাহু। ঠিক আছে আপু। صاخته صاخته. دابته دابته. জি আপু আমার কথা শুনতে পাচ্ছেন এখন ঠিক আছে, মাঝখানে আবার চলে গেছিল। জি আপু শোনা যাচ্ছে। صاخته
সাখাতু দাব্বাতু। দাব্বাতু। আপু এবার একটু আমাকে পড়ে শোনান তো, শুরু থেকে পড়বো নাকি শেষ লাইনটা? শেষ লাইনটাই। আচ্ছা। হাক্কাতু হাজ্জা জান্নাহ হাজ্জাতু যাহু। হাজ্জাহু সাখাতু দাব্বাতু। হুম, আচ্ছা, কোন আপু মডেল বুঝেননি এমন আছে আপুদের মধ্যে? কেউ বুঝেননি এমন আছে? থাকলে বলেন। কোনো আপু দিক থেকে মদ যদি কেউ লাজিম না মানে বুঝেন। হচ্ছে, মদ লাজিম হচ্ছে পাঁচটা না? হ্যাঁ, মধ্যে লাজিম এখানে হচ্ছে, মধ্যে মানে চারালিফ মত পাঁচ প্রকার। চারালিফ মত কত প্রকার? পাঁচ প্রকার। আর মধ্যে চার আলিফ লাজিম মদ পাঁচ হচ্ছে প্রকার। 4 প্রকার। হ্যাঁ, মধ্যে লাজিম হচ্ছে 4টা। হ্যাঁ, আচ্ছা, মদ লাজিম হচ্ছে চারটা। যেগুলো হচ্ছে হারফি হ্যাঁ, যেগুলো মুসাক্কাল, মধ্যে হারফি লাজিম মুহাফফাফ। ওগুলোর উপর হচ্ছে মোটা চিহ্ন হচ্ছে সবসময় দেওয়া থাকে। মানে হচ্ছে মুতালাজিম আচ্ছা হারফি মুখাফফাফ, মুতালাজিম হারফি মুসাক্কাল, মুতালাজিম কালবি মুখাফফাফ, মুতালাজিম কালবি মুসাক্কাল। বুঝতে পেরেছেন আপুরা? আচ্ছা আপু, জি আপু, তিন আলিফ মদ হচ্ছে দুইটা। হ্যাঁ, মুদারজি আচ্ছা মুতামাসিল। মুদারজি হচ্ছে ওয়াকফের হালাতে। বুঝতে পেরেছেন আপুরা? আপনাদের সুবিধার্থে আমি এভাবে বলে দিচ্ছি। মুতালাজিম হারফি মানে মুদারজি হচ্ছে ওয়াকফের হালাতে, আর মুনফাসিল হচ্ছে আমাদের কোন সুবিধা চিহ্ন অনেক সহজ, সেটা হচ্ছে তিন আলিফ আমরা টেনে পড়বো চিকন চিহ্ন দেখলে। আর অন্য অন্য বুঝলাম জায়গাতে আপু। চেনার জন্য হচ্ছে আমাদের একটা পদ্ধতি অবলম্বন করতে হবে, সেটা হচ্ছে মোদের হরফের পরে অন্য শব্দ শুরুতে হামজা আছে। মোদের হরফের পরে কি আচ্ছা, অন্য শব্দের অন্য শুরুতে শব্দ হামজা থাকে। এটা তো আপু হ্যাঁ, কোরআনে কোরআনে থাকে না এটা? হ্যাঁ, হ্যাঁ, কোরআনের মধ্যে থাকে এরকম? হ্যাঁ, এটা অন্য আচ্ছা, অন্য কোরআন শরীফের মধ্যে এরকমটা থাকে। বুঝতে পেরেছি আপনাদেরকে? জি জি আপু। আর হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে মোতেলাদি আর মোতেলাদিন কালমি যেগুলো আছে সেগুলো তো চেনা একদমই সহজ, বুঝেন নাই আপুরা? জি, শব্দের মধ্যে শব্দের। আচ্ছা মুতালাদিম কালমি মুখাফফাফ একদমই সহজ, কালমি মুসাক্কালের মতোই সেম। শুধু পার্থক্য হচ্ছে ওইটার মতো হচ্ছে ওর পরে তাসদীদ যুক্ত হরফ থাকবে, আর মুতালাদিম মুখাফফাফের পরে জজম যুক্ত হরফ থাকবে। বুঝতে পেরেছেন আপুরা? শব্দের মধ্যে ওদের হরফের পর মোটা চিহ্ন আর জজম যুক্ত হরফ থাকলে মুতালাদিম কালমি মুখাফফাফ ডান দিকে হরফকে 4 টেনে করতে হয়। মুতালাদিম কালমি মুখাফফাফ বেশি পাওয়া যায় না, সম্ভবত 11 মধ্যে একটা আছে। যেমন আল আদা। জি আপুরা, আমার সাথে একজন পড়ুন। আমার স্ক্রিন সাথে দেখা হচ্ছে যায় না আপু, স্ক্রিন দেখা যায় না তো। স্কিন এখনো দেখা যাচ্ছে না? না, এখন তো দেখা যাচ্ছে না। ঠিক এখন আছে এবার। হুম, হ্যাঁ পড়ুন। আল আমি পড়বো আপু। হচ্ছে নতুনই দুঃখিত যে আজকে কোনোভাবেই হচ্ছে করতে পারতেছি না, বারবার হচ্ছে স্কিন চলে যাচ্ছে। জি, নেট প্রবলেম আচ্ছা মনে হয়। আপনারা, হ্যাঁ একটু নেট প্রবলেম হচ্ছে। আচ্ছা আপনারা আমার সাথে পড়ুন তো। আল আলা। আপু একটা কাজ করতে পারেন, আহ,
ক্লাসটা অফ করে আবার একটু লিঙ্ক দিয়ে দেন, তাহলে তো হয়তো এরপর ঠিক হতে পারে। এরকম আমার অনলাইন ক্লাস অনেকবার হয় যখন আমাদের টিচাররা পড়ায়। এটা থেকে আপনি মানে আমরা সবাই লিঙ্ক নিন, ক্লাসটা ক্যান্সেল করে দিয়ে আবার লিঙ্ক দিলেন, তাহলে হয়ে গেল। লিঙ্ক দিব। আচ্ছা মানে একটু দাঁড়ান, আমি আপনি একটু অন্য জায়গায় গিয়ে দেখি ক্লাসটা একটু নেটওয়ার্ক ভালো পাই কিনা। হ্যাঁ, ক্যান্সেল করে দিন, তারপর আপনি আবার লিঙ্ক দিন, আমরা জয়েন করবো, সমস্যা নেই। তাহলে আমি আবার লিঙ্ক দিচ্ছি। হ্যাঁ, সবাই একটু ওই করুন। আবার লিঙ্ক দিলে তো আমাকে এই লিঙ্কটাই দিতে হবে আপুরা, কারণ এটা তো একাডেমি থেকে এই লিঙ্কটা দেওয়া না। আচ্ছা আপু, আমার মধ্যে মুত্তাসিলটা আলোচনা করেন একটু, মানে অল্প করে একটু আলোচনা করে দেন, আমরা তাহলে কালকে তাহলে ভালো করে করবেন। আচ্ছা দেখি, যদি বেশি সমস্যা হয় তাহলে আবার একটা লিঙ্ক দেখি বলে অন্য একটা লিঙ্কের ব্যবস্থা করবো ইনশাল্লাহ। আচ্ছা মুতালাদিম কালিমি মুখাফফাটা কি সবাই বুঝতে পেরেছেন? জি, আপুদেরকে বলতেছি, মুতালাদিম কালিমি মুখাফফাটা কি সবাই বুঝতে পেরেছেন? জি আপু, বুঝতে পারছি। আচ্ছা, মুতালাদিম কালিমি মুখাফফাফ এখানে কোন জায়গায় বলেন তো? আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি, কালমি মুখাফফ হচ্ছে হচ্ছে যে হামজার এই উপরে। হামজার হামজার উপরে যে মোটা চিহ্ন দিয়ে রাখছে ওইটা হচ্ছে কালমি মুখাফফ, এটার পরে হচ্ছে যজম আছে, লামের উপরে যজম আছে। হ্যাঁ, হ্যাঁ, মাশাল্লাহ। আচ্ছা একজন আপু আমাকে পড়ে শোনান তো এই হরফটার উচ্চারণটা। আনা। আপুর হামজা উচ্চারণ আরো সুন্দর হবে, একটু গলার ভিতরে চলে যাচ্ছে, গলার ভিতরে থাকে। আনা। আল আনা আ, হ্যাঁ, গলার ভিতরে। হুম। আনা। হুম, আপু চেষ্টা করবেন হামজাটা একটু সুন্দর করার, হ্যাঁ। আচ্ছা, আর হচ্ছে তাহলে এখন মুনতাসির আলোচনায় চলে যাই। মধ্যে মুত্তাসিলটা হচ্ছে মধ্যে মুনফাসিলের মতো, অনেক ক্ষেত্রে সেখানে হচ্ছে আপনার দেওয়া থাকে না, আবার অনেক ক্ষেত্রে দেওয়া থাকেও। সব জায়গায় যে থাকে না এটা বললে ভুল হবে। হুম, তবে আমরা হচ্ছে মোটা চিহ্ন দেখলেই হচ্ছে টেনে পড়বো। এখন মোটা চিহ্ন শব্দ তো দুইটা বেশি পাওয়া যায় কোরআন শরীফে। একটা হচ্ছে আহ মধ্যে নাদিম কালিমা মধ্যে নাদিম কালিমা মুসাক্কাল, আর একটা মধ্যে মুত্তাসিল। তবে মধ্যে মুত্তাসিলটা সব থেকে বেশি পাওয়া যায়। মধ্যে মুত্তাসিলের পরে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে মধ্যে নাদিম কালিমা মুসাক্কাল। আমরা এই দুইটার মধ্যে পৃথক করবো কিভাবে? দুইটার মধ্যে তো মোটা চিহ্ন থাকে, আমরা টেনে পড়বো, কিন্তু তাসবিদের ক্ষেত্রে আমরা পৃথক করবো কিভাবে? মধ্যে মুত্তাসিলের মধ্যে হচ্ছে মোটা চিহ্নের পরে হামজা থাকবে। মোটা চিহ্নের পরে কি থাকবে? হামজা থাকবে। আর মুতালাদিম কালমে মুসাক্কালের মধ্যে হচ্ছে মোটা চিহ্নের পরে তাসদিদ থাকবে। মোটা চিহ্নের পরে কি থাকবে? তাসদিদ থাকবে। হ্যাঁ, বুঝাতে পেরেছি আপুদেরকে? তাসদিদ যুক্ত হরফ থাকবে আর কি। সব আপুরা কি বুঝতে পেরেছেন দুইটার মধ্যে পার্থক্যটা? জি আপু। ভুলা যাচ্ছে। এই কালমি মধ্যে মুসাক্কালে মুত্তাসিলের, হচ্ছে তাসদিদ থাকবে আর মুত্তাসিলে হচ্ছে হামজা থাকবে, যে মোটা চিহ্নের হ্যাঁ, পরে, হ্যাঁ, কালমি যে মুসাক্কালের বাম মধ্যে দিকের হচ্ছে হরফে। জি। জি আপনারা এখন দেখেন তো দেখতে পাচ্ছেন কিনা স্ক্রিন? জি। আচ্ছা, মুতালাদিম কালমি মুসাক্কালের মতো হচ্ছে, যদি কোনো আপু বুঝতে না পারেন তাহলে বলবেন, কোনো সমস্যা নাই, আমি আবার বুঝিয়ে দেবো। মুতালাদিম কালমি মুসাক্কালের মতো হচ্ছে তাসদিদ যুক্ত হরফ থাকবে, আর মধ্যে মুত্তাসিলের মধ্যে হচ্ছে হামজা থাকবে। বুঝতে পেরেছেন আপুরা? মোটা চিহ্নের পরে হামজা থাকবে মধ্যে মুত্তাসিলের মধ্যে, আর মধ্যে লাজিম কালমি মুসাক্কালের মধ্যে হচ্ছে মোটা চিহ্নের পরে তাসদিদ যুক্ত হরফ থাকবে। জি, আপুরা কি বুঝতে পেরেছেন? জি, বুঝতে পারছি আপু। হ্যাঁ,
আচ্ছা, এবার আমরা মধ্যে মুস্তাসিলের সংখ্যাটা পড়ি। মধ্যের হরফের পর মোটা চিহ্ন, এখানে যদি মোটা চিহ্ন অনেক অনেক জায়গায় মোটা চিহ্নটা দেওয়া থাকে না। মধ্যে লাজিম মধ্যে মুতাসিল এবং মধ্যে মুনফাসিল, এই দুইটার ক্ষেত্রে অনেক অনেক জায়গায় মোটা চিহ্ন বা চিকন চিহ্নটা দেওয়া থাকে না, তবে অধিকাংশ জায়গাতেই দেওয়া থাকে। হুম, যদি দেওয়া থাকে তাহলে তো আমাদের জন্য ইজি চেনা। আর মোটা চিহ্ন দেখলেই হচ্ছে চারিদিক টেনে পড়বো, চিকন চিহ্ন দেখলে তিন দিক টেনে পড়বো। কিন্তু যদি দেওয়া না থাকে তাহলে হচ্ছে মদের হরফের পরে একই শব্দে হামজা থাকবে। মধ্যে মুনফাসিল হচ্ছে মদের হরফের পরে অন্য শব্দের শুরুতে হামজা থাকবে, আর মধ্যে মুত্তাসিল হচ্ছে মদের হরফের পরে একই শব্দে হামজা থাকবে। বুঝতে পেরেছেন আপুরা? জি জি আপু। আপুরা। হ্যাঁ। আচ্ছা, এখন আমাদের সংজ্ঞাটা কি হয়? মদের হরফের উপরে মোটা চিহ্ন বামে একই শব্দে হামজা থাকিলে ডান দিকে হরকতকে চার আলিফ টেনে পড়তে হয়। বুঝতে পেরেছেন আপুরা? মদের জি হরফের আপু। উপর মোটা চিহ্ন, মদের হরফ তো আমরা জানি কি, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও। এই মদের ও, হরফের উপর মোটা চিহ্ন থাকবে এবং বামে সরি মোটা চিহ্ন হরফের উপর মোটা মদের হরফের উপর মোটা চিহ্ন থাকবে এবং বামে একই শব্দে হামজা থাকবে। বামে কি একই শব্দে হামজা থাকলে ডান দিকে হরকতকে চার দিক টেনে পড়তে হয়। বামে একই শব্দে হামজা থাকলে ডান দিকে হরকতকে চার দিক চারালি। টেনে পড়তে হয়। বুঝতে পেরেছেন আপু? জি। আচ্ছা, সবাই সংখ্যাটা সুন্দর করে মুখস্থ করে নিবেন এবং আমি আলামতটাও বলে দিছি কি কি আলামতের মাধ্যমে আপনারা চিনতে পারবেন যেটা মধ্যে মুত্তাসিল আর এটা মধ্যে লাজিম কালমে মুসাক্কাল। এই দুইটাই বেশি থাকে, আর হরফি তো আমরা দিচ্ছি না, একদম ইজি। আচ্ছা, লাখি আপু আনমিউট করুন, আনমিউট করে আমার সাথে পড়ুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম আপু। ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আপু আমার সাথে পড়ুন। জা جاء জাআহুম। جاءهم আবার একটু বলেন তো, জি আপু। আবার একটু বলেন। جاءهم السماء السماء شاء شاع هاؤم حاؤهم ملائكة। ملائكة হুম, আপু হচ্ছে তারপরে একটু পড়ুন তো, একা একা পড়ুন আপু। আচ্ছা يشاء এটা কি আহ, খতি জাতিয়াতান না সরি খতিয়াতান খতি খতিয়াতুন খয় তো খতিয়াতান টান নাই আপু। খতিয়াতান আপু ইয়াতে তো আতান টান নাই। আপু ইয়ার তো ইয়াতে টান হবে না? ইয়াতে হচ্ছে জসম, ইয়াতে টান হবে কেন? টান তো হবে তয়ে, বুঝেন ও না? আচ্ছা তো খতিয়াতান আপু খয়ে তো টান নাই, খেয়াল করেন। খত খতিয়াতান তো ইয়ার তো টান তারপর নাই আমার কেন? সাথে পড়েন। খতি এতান। খতিয়াতান আপু একটু খেয়াল করেন, খ জবর খ, এটা কি হুম বলেন হুম তো? হুম খ বুঝতে জবর খ, গেছে। এটা কি? খ জবর খ, এটা তো কোনো টান নাই। না, তাহলে আপনি টানতেছেন কেন? হুম, টানবেন না, সিম্পল পড়বেন। আচ্ছা বুঝতে আচ্ছা পেরেছেন? আচ্ছা। খতি এতান। খতিয়াতান জাআতহুম। জাআতুহুম জাআকুম আচ্ছা, আসাম আচ্ছা আচ্ছা। তারপরে হচ্ছে আরেকজন আপু পড়ুন আমার সাথে। শাহনাজ আপু আনমিউট করুন, শাহনাজ আপু। শাহনাজ আপু আনমিউট করুন। আসসালামু আলাইকুম। হ্যাঁ আপু আমার সাথে পড়ুন। জাআতহুম। আপু কোনটা? আচ্ছা আমি দেখিয়ে দিই। জি, সব আপুরা কিন্তু আমার সাথে মশক করতে থাকবেন।
আপনারা কি সবাই আমার সাথে মশক করেন না? আপু করি, আমার বাচ্চা কোলে দুষ্টামি জি করতেছে জি। যে, তো ও, মাঝে মধ্যে পড়া শুনি না তার কথার জন্য। না না, দেখে দেখে পড়তে হবে। যদি আমার কথা শুনেন শুধুমাত্র, তাহলে বুঝবেন হ্যাঁ, কেমনে দেখতে কোথায়। দেখেই পড়ি। আচ্ছা আপু বলুন আমার সাথে। দেখতে পাচ্ছেন আমি কোথা থেকে জি দেখাইছি? আপু। জাআতহুম। যা উম, জাআকুম। যা আকুম। বাবা কথা বলে না। السماء فطرت. আসসামা আসসামা ফাতুরা। سوءت. আত। আচ্ছা আপু তারপর থেকে আপনি পড়ুন তো একা একা। কথা বলে না। আদ। আদ-দুআই। এরপরে আল-বা আল-বা আল বালা। আল-বালাই। আবার আল বালা। বলেন। আল-বালাই। হুম। আসা আসিফা আশিফা আশিফা আসিফাই। আশিফাই। আশিফাই। হুম। আচ্ছা তারপরে আমার সাথে হচ্ছে ফাতেমা আপু পড়ুন, ফাতেমা আপু। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আপু আমার সাথে পড়ুন। আল-লিকাই। আল-লিকাই। হাউলাই। হাউলাই। আচ্ছা এখানে হায়ের মধ্যে জবর দেওয়া আছে, জবরটা আমরা কেউ ধরবো না, খাড়া জবরটাই ধরবো। টাইপের ভুলের কারণে হয়তো জবরটা চলে আসছে। তারপরে ইয়াশাউ। ইয়াশাউ। সুআয-যন্নি। সু আজান্নি। উজুহুহুম সাওদাউ। উজুহুহুম সাওদাউ। আচ্ছা বাকিগুলো আপনি নিজে নিজে পড়ুন তো। নাশাউ জাআহুম তাশাউন তাশাউনা উনা। আসসামাউনা আসসামাই। আচ্ছা আসলে সুন্দর হয়েছে। আচ্ছা কালকে আপনাদের জন্য থাকবে হচ্ছে এই অনুশীলনটা আর এই 3টি মত। পারবেন না ইনশাল্লাহ? কেউ যদি কোনো জায়গা দিয়ে না বুঝে থাকেন আমাকে বলেন, আমি বুঝিয়ে দিব এখন। বলেন, কেউ যদি কোনো জায়গায় কারো স্পষ্ট থাকে আমাকে বলেন। জি আপুরা। আপু, আমার একটা ছিল, এই যে খ তো এই খ তো ইয়ার, এই যে তোটা কেন মানে লম্বা টান হলো, ইয়া কেন না? আপু আমাদের তো মোদের হরফের উপর মোটা চিহ্নটা হবে, কিন্তু আমরা তো মোদের হরফের আগের হরফটাকে টেনে পড়বো, বুঝেন নাই? ইয়াতে আমরা কিভাবে টানবো? ইয়াতে তো জজম আছে, বুঝেন নাই আপু কথাটা? জি যেমন আপু। এই যে যা আমি একটু আপনাকে খোলাসা ভাবে বুঝে, যা এটার মধ্যে জিমের উপরে কিন্তু মোটা চিহ্নটা নেই, আছে কোথায় বলেন তো? আলিফের উপরে। আলিফের উপরে। এই জন্য কিন্তু আলিফকে কিভাবে টেনে পড়বো? আলিফকে কি টেনে পড়া যায়? যায় না। এটা তো আমরা জিমকে টেনে পড়তেছি, বুঝেন নাই? জিনের হরফকে এখানে তো বলেই আছে যে ডান দিকে হরকতকে চারদিক টেনে পড়তে হবে, মানে মোদের হরফের ডান দিকে হরকতকে চারদিক টেনে পড়তে হবে। যা তারপরে বাকিগুলা তো সেম জিনিস হচ্ছে, যেমন এই যে সু খতি এরকম সেম। তারপরে হচ্ছে যে সু এটার ক্ষেত্রে আপনারা খেয়াল করেন যে আপনারা খেয়াল করছেন সু, এখানে কিন্তু ওয়াও এর মধ্যে আমি বলছিলাম যে পেশের পরে যদি ওয়াও থাকে তাহলে সেটা হচ্ছে জজম চলে আসে সেটার মধ্যে। যদি কিছু না দেওয়া থাকে তাহলে এখানে জজম আছে ওয়াও এর উপর, আর তার উপর জবর আছে। এখন আমরা ওয়াও কে কিভাবে টেনে করবো? টেনে তো পড়া যায় না, সেটা হচ্ছে আমরা মোদের হরফের আগের হরফটাকে টেনে পড়বো।
মদের হরফটাকে আগের হরফটাকে কি করব বলেন? টেনে পড়বো। হুম এখন মদের হরফের আগের হরফ কি বলেন তো? সিন। বুঝেন নাই? সিন। হ্যাঁ, মদের জি। হরফের আগের হরকত আমি হরফ বলে ফেলছি ভুলে। সিনের উপরে ওয়াও, এটা মদের হরফের আগের হরকত। তো এই জন্য আমরা সিনকে টেনে করবো সু আত। বুঝতে পেরেছেন না পুরা? জি। হুম। তারপরে আর দোয়া এ, দোয়া এ সেম, সবগুলোর ক্ষেত্রে সেম এরকম। খতি আতানের ক্ষেত্র সেম জিনিসটাই হয়েছে। খয়ের মধ্যে টান নাই, আর তয়া যে তি, এখানে একাধিক টান হতো, কিন্তু মোটা চিহ্ন হওয়ার কারণে এখন কয়ালিক টান হয়েছে, চারালিক টান হয়েছে। আর সব থেকে বড় কথা হচ্ছে মোদের হরফের পরে একই শব্দের মধ্যে হামজা পাওয়া গেছে, এই জন্য কি এখানে টান হয়েছে। খতি আতান। বুঝছেন আপুরা? জি। আপুদের কি প্রশ্ন ক্লিয়ার হয়েছে? বুঝতে পারছি। যদি আর কোনো আপুর আরো কোনো বিষয়ে মধ্যে সমস্যা? মুত্তাসিল না, এখন এতক্ষণ পড়ছি মধ্যে মুত্তাসিল, যেটা কোরআনে মানে বেশি বেশি আছে। হ্যাঁ, সব থেকে বেশি চালিফ হুম। মদ মধ্যে মুত্তাসিল কোরআন শরীফের মধ্যে আছে। আচ্ছা, চারালি মদ গুলা যদি চারটার উদাহরণ একসাথে থাকতো, মানে পার্থক্যটা সহজে বোঝা যেত। চারটা উদাহরণ একসাথে দিলে তাই না? হ্যাঁ। আচ্ছা, চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদের জন্য তুলে ধরার। আর যদি তুলে ধরতে নাও পারি, ইনশাল্লাহ আপনারা চেষ্টা করবেন, হ্যাঁ। আপনাদের এখানে যে ইটা দেওয়া আছে, বুঝতে পেরেছেন আপুরা? যে কি বলে অনুশীলনটা দেওয়া আছে আপনাদের, হ্যাঁ, এটা আপনারা সবাই পড়বেন, সবাই বাসায় চেষ্টা করবেন এই অনুশীলনটা। বুঝাতে পেরেছি আপনাদেরকে? আচ্ছা আপুরা, আসসালামু আলাইকুম, আজকে এই পর্যন্তই। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি কোনো বিষয়ে সমস্যা থাকে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।